সোশ্যাল মিডিয়ার দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। দর্শক, আপনারা দেখছেন ওয়েব সিরিজ জনসাধারণের ভুল এবং সঠিক মাসালাসমূহ। আজকের এই প্রোগ্রামে গোসলের মধ্যে করা হয় এমন ভুলসমূহ তুলে ধরব। আশা রাখি আপনারা শুরু থেকে শেষ এপিসোড দেখবেন, তো ইনশাল্লাহ অনেক মাসালা এবং সঠিক জ্ঞান অর্জিত হবে। দর্শক, পবিত্র শরীয়ত আমাদেরকে যেই আহকাম দান করেছেন, দ্বীন ইসলামের আহকামসমূহের মধ্যে অনেক হিকমত রয়েছে যা আল্লাহ জানেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তিনি সর্বোত্তম জানেন। আমাদের যে হুকুম দেওয়া হয়েছে আমরা সর্বোপরি তার উপর আমল করব। অনেক বিষয়ের হিকমত সেগুলি স্পষ্টভাবে বর্ণনাও করে দেওয়া হয়, আর কিছু বিষয় এমন রয়েছে যার প্রকাশ্যে কোনো হিকমত বর্ণনা করা হয়নি, কিন্তু আল্লাহ এবং রাসূলের যেহেতু হুকুম, তো এই জন্য আমাদের তার উপর আমল করতে হবে। কিছু সময় অবস্থা মানুষের উপরে এমনভাবে চলে আসে যে যার কারণে পবিত্র শরীয়ত তার জন্য গোসল করা সেটা ফরজ করে দেয়। এখন এই অবস্থা তার নাপাকির অবস্থা, আর এই অবস্থায় হাদিসে পাক ইরশাদ করা হয়েছে যে এই ঘরে নাপাকিযুক্ত ব্যক্তি থাকেন, অর্থাৎ নাপাক যার উপর গোসল ফরজ, তো সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না। মনে রাখবেন, যখন ব্যক্তির অবস্থা এমন হয় যে তার জন্য গোসল করাটা আবশ্যিক, তো তার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করা উচিত যে দ্রুততার সাথে এই গোসলের ফরজসমূহ আদায় করা। অনেক লোক গোসলের ক্ষেত্রে এতটা বিলম্ব করে থাকেন যে তাদের নামাজও কাজা হতে থাকে, কিংবা জামাত তাদের উপর আবশ্যিক হলে তো জামাতও ছুটতে থাকে। মনে রাখবেন, গোসলের বিষয়টি কিছুটা বিলম্ব করা এটার তো অনুমতি রয়েছে, কিন্তু এত বেশি বিলম্ব করা যে নামাজও কাজা হতে থাকে, এটা শরীয়তে জায়েজ নেই। তো এতটা বিলম্ব যেখানে হবে, তো সেখানে সেই ঘরের মধ্যেও বরকতশূন্য হবে, আর আল্লাহর রহমতের ফেরিস্তাও সেই ঘরে নাজিল হন না। এখন আসছি গোসলের শরীয়ী পদ্ধতির দিকে। মানুষ বিভিন্ন মতামত নিজেদের মস্তিষ্কের মধ্যে বসিয়ে রেখেছে। কেউ তো এটা মনে করেন বাস শাওয়ার নিয়েছেন, আমাদের গোসল যথার্থ হয়েছে। অনেকেই মনে করেন অন্যান্য আবশ্যকীয় বিষয়, সাবান, শ্যাম্পু, এগুলো পূর্ণ হওয়া উচিত। বাস গোসল করলেন, পরিষ্কার হলেন, গোসল তার পরিপূর্ণ হয়ে গেছে। দেখুন, পবিত্র শরীয়ত এই বিষয়গুলো নিষেধ করেন না। একেবারে পরিচ্ছন্ন হওয়ার যে পদ্ধতিগুলো সেগুলো ইখতিয়ার করুন, কিন্তু বেসিক বিষয়গুলো মাথায় রাখা যেই গোসলের জন্য গুরুত্বপূর্ণ কোন ফরজগুলো রয়েছে যা পূর্ণ হওয়াটা জরুরি। 3টি ফরজ গোসলের ক্ষেত্রে, তার মধ্যে প্রথম যে কুলি করা, আর কুলিও এই পদ্ধতিতে করা যে মুখের সমস্ত আর দাঁতের পেছনে, মাড়ির পেছনে, অর্থাৎ এই মুখের পুরো অংশ জুড়ে পানি ভালোভাবে পৌঁছে যাওয়া, আর পানি নড়াচড়া করা যাকে কুলি করা বলা হয়ে থাকে। যদি রোজারত না থাকেন তো পানি এমনভাবে নিজের গলায় গড়গড়া করা যেটাকে বলা হয়ে থাকে, অর্থাৎ নড়াচড়া করা এবং গড়গড়া করা, যে একেবারে ভালোভাবে আপনার উত্তম পদ্ধতিতে এই কুলির ফরজ যেন আদায় হয়ে যায়। আর এই গড়গড়া করা যদি রোজা না থাকেন তো যে সুন্নতে মোবারকা, রোজা আছেন তখন গড়গড়া করার অনুমতি নেই, কেননা এইতে পানি কণ্ঠনালীর নিচে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এমন যেন না হয় যে আপনি রোজায় ভেঙে বসে আছেন। গোসলের দ্বিতীয় ফরজ নিজের নাকে পানি চড়ানো। এখন নাকে কতটুকু পর্যন্ত? নাকে আমাদের নরম অংশ, অর্থাৎ সাধারণ নরম যে অংশ রয়েছে, যতটুকু শক্ত হাড্ডি যেখান থেকে শুরু হয় তার আগে আগে যে নরম অংশ রয়েছে, এখানে পরিপূর্ণরূপে এতটুকু পর্যন্ত পানি পৌঁছানো এটা জরুরি। আর এর মাধ্যমে গোসলের এটি দ্বিতীয় ফরজ। আর তৃতীয় ফরজ হচ্ছে যে পরিপূর্ণ শরীরে পানি প্রবাহিত করা। এই পদ্ধতিতে করলে আপনার গোসলের এই ফরজসমূহ আদায় হয়ে যাবে। অনেক লোক এটাও মনে করেন যে যদি রোজারত অবস্থায় গোসল ফরজ হয়ে যায়, এখন 2টি ফরজের উপরে আমল করবেন না, শুধুমাত্র ধুয়ে নিবেন। কুলি করা, নাকে পানি দেওয়া, তারা বলে যে ইফতারের পরে এই 2 ফরজের উপর আমল হবে। এটা একেবারে ভুল, আর সাধারণের মধ্যে এই ভুল ধারণা বসে আছে। মনে রাখবেন, যদি রোজারত অবস্থায়ও কার উপর গোসল আবশ্যিক হয় তো তাকেও সতর্কতার সাথে কুলিও করতে হবে, আর নাকে পানিও চড়াতে হবে। যাই হোক, এতে অধিক পানি চড়াবেন না, যে নাকে পানি এইভাবে টানবেন না যে মস্তিষ্ক পর্যন্ত যেন পৌঁছে যায়। কুলিতে এমন নড়াচড়া যে গড়গড়া করা যে পানি কণ্ঠনালীর নিচেই নেমে যায়, তো এই উভয় কাজ করবেন না। কিন্তু কুলি করা, অর্থাৎ বাকি মুখের মধ্যে পানি ভালোভাবে পৌঁছানো এবং কুলি করা, তো এটা একেবারে ফরজ, সেইভাবে যেভাবে রোজার বাহিরেও রয়েছে। অনুরূপভাবে
নাকের নরম জায়গায় পানি পৌঁছানো, তো এটাও সেভাবে ফরজ যেভাবে রোজার বাহিরেও ফরজ। যাই হোক, গড়গড়া রোজারত অবস্থায় করা যাবে না। আর তৃতীয় ফরজ পুরো পানি, পুরো শরীরে পানি প্রবাহিত করা, যেন শরীরের কোনো অংশ শুষ্ক থেকে না যায়। এখানে আরেকটি মাসালাও বর্ণনা করছি যে অনেক সময় গোসল করতে মানুষ এক ধরনের গাফিলতির মধ্যে পড়ে যায়। আর সেই গাফিলতি হচ্ছে যে যখন গোসল করা হয় যে তাতে আমাদের সমস্ত ধরনের সতর খেয়াল রাখা এটি অনেক গুরুত্বপূর্ণ এবং জরুরি। সেই ঘরসমূহে নর্মাল গোসলখানার মধ্যে কিছু বিষয়ের ব্যবস্থা থাকে, কিন্তু যদি সে বৃষ্টির দিনে কোথাও গোসল করছে কিংবা সুইমিং পুলের মধ্যে যায় আর সেখানে গোসল করে, তার মধ্যেও সতরের খেয়াল রাখা এটা অনেক গুরুত্বপূর্ণ এবং জরুরি। মনে রাখবেন, এমন কাপড় পরিধান করা যে তারপরে আপনি গোসল করতে শুরু করবেন, যার মাধ্যমে আপনার সতর অন্যের কাছে প্রকাশ পাচ্ছে, এটা শরীয়তে জায়েজ নেই। এই বিষয়গুলো সম্পর্কে খেয়াল রাখা এটা অনেক গুরুত্বপূর্ণ এবং জরুরি। কিছু লোক গোসল করার পরে উজু করাটাকে জরুরি মনে করেন। গোসল তো করেছেন, কিন্তু এখন মনে করেন যে আবার উজু করতে হবে। তো মনে রাখবেন, যখন আপনি গোসল করে নেন তো উজুর সমস্ত অঙ্গ সেখানে ধৌত হয়ে যায়। উজু তো একটি ফরজ, তাও সেখানে পূর্ণ হয়ে যায়, আর গোসল করার আওতায় আপনার পুরো উজুও আদায় হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, অধিক উত্তম হচ্ছে এটাই, আপনি শুরুতে ভালোভাবে কুলি, নাকে পানি ছড়ানো, এই ধরনের আমলও করে নিন। যদিও বা গোসল ফরজ নয়, কিন্তু এই আমল করে নিলে তো এইভাবে উজুরও অন্যান্য যে বিষয়াবলী রয়েছে তো এর আওতায় এগুলো আদায় হয়ে যাবে। আর এই মাসালা মনে রাখবেন, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গোসলের পরে তিনি উজুর পুনরাবৃত্তি করতেন না, বরং সেই গোসলের সাথেই তিনি নামাজ আদায় করে নিতেন। তো এই জন্য যদি কেউ গোসল করেন, এখন তার উজু হয়ে গেছে, উজু বাকি আছে, ঠিক আছে, তার উজুও এখানে হয়ে গেছে। হ্যাঁ, যদি উজু ভঙ্গের মতো কোনো কারণ পাওয়া যায়, এটি একটি আলাদা বিষয়, তাকে আবার উজু করতে হবে। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে যখন ব্যক্তি গোসল করে থাকেন, প্রকাশ্যে তিনি সেই জায়গার মধ্যে রয়েছেন যে তার শরীরেও কাপড় নেই, তো এই অবস্থায় কোনো ধরনের কোনো দোয়া মুখ দিয়ে উচ্চারণ করবেন না, না মুখে কোনো দোয়া ইত্যাদি তিনি পাঠ করবেন। আর এই মাসালাকে সব সময় আমাদের মনে রাখতে হবে। যখন শরীর কাপড়হীন কিংবা আপনি এমন জায়গায়, ওয়াশরুম ইত্যাদি এমন জায়গায় রয়েছেন, সেখানে দোয়া পড়বেন না। হ্যাঁ, যাওয়ার আগে অর্থাৎ বাহির থেকে আপনি দোয়া পড়ে নেবেন। তো ঠিক আছে, আপনি ভিতরে চলে যান আর অনুরূপভাবে বাহিরে এসে আপনি দোয়া পাঠ করে নিলে তো এটা তো ঠিক আছে, কিন্তু নাপাক জায়গা কিংবা এমন জায়গাসমূহে সেখানে ভেতরে আপনি দোয়া ইত্যাদি পাঠ করবেন না। আর এই আওতায় এই কথাও বলতে চাই, যখন মানুষ এই সমস্ত জায়গার মধ্যে থাকবে তো সেখানে কারণ ব্যতীত কথা বলা থেকেও যেন বেঁচে থাকা হয়। হ্যাঁ, জরুরি কোনো কথা হলে, এমন কোনো কথা পানি শেষ হয়ে যাওয়া কিংবা এমন কোনো বস্তু পরিবারের লোকদের কাছ থেকে চাওয়া কিংবা কোনো বিষয়ে জবাব দেওয়া যেটা জরুরি, তো এতে কোনো ধরনের গুনাহ নেই, কিন্তু প্রয়োজন ব্যতীত তিনি কথাবার্তা ইত্যাদি এই সমস্ত কিছু বলবেন না। কিছু লোক এটাও মনে করেন যে যখন তাদের উপর গোসল আবশ্যিক হয়, নাপাকি অবস্থায় থাকে, তখন সেই অবস্থায় খাবার দাবার সেটা জায়েজ হয় না। এটা সঠিক মাসালা নয়, এটাও ভুল ধারণা। সঠিক শরী মাসালা হচ্ছে এই অবস্থায়ও যদি কেউ খাবার পানীয় গ্রহণ করেন তো তিনি গুনাহগার হবেন না। যাই হোক, তার উচিত হচ্ছে যে হাত ধুয়ে নিবে, কুলি করবে, উত্তম হচ্ছে উজু করে নেওয়া, না হয় কমপক্ষে এই আমল অবশ্যই করবেন যে কুলি ইত্যাদি করার মাধ্যমে অতঃপর খাবার দাবার খেতে চাইলে তিনি একেবারে খেতে পারবেন। কিন্তু এই মাসালা মনে রাখবেন, গোসলের ক্ষেত্রে এতটা বিলম্ব করা, যে ব্যক্তির নামাজই কাজা হতে থাকে, তো এই বিলম্ব করা তার জন্য জায়েজ নেই। যে ব্যক্তির উপরে গোসল ফরজ হয়ে থাকে, কিছু লোক এটাও মনে করেন যদি সে কোনো কাপড় পরিধান করে থাকেন, কাপড় কিংবা অন্য কোনো বস্তু পরিধান করেছেন, এখন সেই কাপড় দ্বিতীয়বার আর ব্যবহার করা যাবে না, কিংবা সেই কাপড়ও নাপাক হয়ে যায়, তো মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত সেই কাপড়ের উপরে প্রকাশ্যে কোনো নাপাকি নাজাসাত না থাকে, তো সেই সময় পর্যন্ত সেই কাপড়কে নাপাক বলা যাবে না। সে কাপড় পাক, সেটা পাকই থাকবে, চাই সেই অবস্থায়ও কেউ পরিধান করলে। হ্যাঁ, প্রকাশ্যভাবে যদি কোনো নাপাকি আর অপবিত্র বস্তু তার উপর লাগে তো প্রকাশ্যে সেটা পরিষ্কার করতে হবে, কিন্তু শুধুমাত্র এই কারণে যেহেতু এটা নাপাকি অবস্থায়, গোসল ফরজ হওয়া অবস্থায় তিনি কাপড় কিংবা গেঞ্জি ইত্যাদি পরিধান করেছিলেন, এই কারণে সেটা নাপাক হয়েছে, তো এটাকে নাপাক আখ্যায়িত করা হবে না। নাপাক তখন কোনো কাপড়ের ক্ষেত্রে বলা হবে যখন তার উপরে প্রকাশ্যভাবে কোনো নাপাকি লেগে থাকে। দর্শকবৃন্দ, আপনারা এই এপিসোডে অনেক এই মাসালা তার যথার্থ ব্যবহারও শিখেছেন। সাধারণ মানুষ তাদের মস্তিষ্কে যে ভুল ধারণা পোষণ করে, তো আশা রাখি তার সংশোধনও হয়েছে হয়তো। আল্লাহ পাক আমাদের সকলকে উপকারী জ্ঞান দান করুন। আপনাদের অনুমতি চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।